ডাক্তার উত্তম কুমার বড়ুয়া আওয়ামী সরকার আমলের একজন প্রভাব বিস্তারকারী অধ্যাপক, যিনি ক্ষমতার দাপটে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক পদ বাগিয়ে নেন। শুধু তাই নয়, অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়ার মেডিকেলে ভর্তি হওয়ার যোগ্যতা না থাকলেও জালিয়াতি করে ভর্তি হন। চাকরির বয়স পেরিয়ে যাওয়ার পরও তথ্য গোপন করে চাকরি পান। বিসিএস ক্যাডার না হয়েও ক্যাডার দেখিয়ে ফাউন্ডেশন প্রশিক্ষণ তালিকার নাম অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ গ্রহণ করা সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থাকা অবস্থায় অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তার অনিয়ম দুর্নীতির মাত্রা বেড়ে গেলে সে খবর একসময় স্বাস্থ্য খাত পেরিয়ে দুর্নীতি দমন কমিশনে পৌঁছায়। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতাও মিলে। বাধ্য হয়ে সরকার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়ে, যেখানে উল্লেখ করা হয় মাইগ্রেশন প্রক্রিয়ায় তিনি সিলেট মেডিকেল কলেজের এক কেরানির মাধ্যমে জালিয়াতি করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটা সহ উত্তমের নানা অনিয়মের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানেও এমবিবিএস কোর্সে ভর্তিতে জালিয়াতির বিষয়টি উঠে আসে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।